ক্ষমতায় বসে ৩৪ বছর যারা ব্যাংকগুলাকে খালি করছে, তাদেরকে কেন ঝুলানো হবে না? যারা ক্ষমতায় বসে ৩৪ বছর আমাদের দেশে ১০০% ঋণের কালচার চালু করছে, ভুয়া ঋণ, কোনো আমানত নাই, কোনো ব্যবসা নাই, কোনো সম্পত্তি নাই, যারা এই কালচার সিস্টেম অফ করাপশন, রাবারি, ঋণ খেলাপি শুরু করছে ৩৪ বছর, হিউজ, তাদের প্রত্যেকের কেন এক্সট্রিম ফিনান্সিয়াল ক্রাইমের জন্য ঝুলানো হবে না প্রকাশ্যে, পাবলিকে, শাহবাগের মোড়ে? কেন যারা ভুয়া ঋণের কালচার এই দেশে ইন্ট্রোডিউস করে কোটি কোটি মানুষকে, আমানতকারীদেরকে আজকে বিপদে ফেলেছে? মানুষ মরছে, রোগী মরছে টাকার অভাবে, জমান টাকা ফেরত পাচ্ছে না ডিপোজিটাররা। ক্ষমতায় বসে ৯১ থেকে যারা সিস্টেমেটিক্যালি ১০০%, ২০০%, কোনো ব্যবসা নাই, আমানত নাই, বন্ধকি নাই, হাওয়ার উপরে ঋণ দিছে, সজ্ঞানে জেনে শুনে যারা এই দেশে ঘুষ, এই কালচার, ব্রাইব, যারা ব্যাংক ডাকাতি করে, এদের থেকে ঘুষ নেওয়ার কালচার, যে দলগুলা ক্ষমতায় বসে ৩৪ বছর এই সকল দানব সৃষ্টি করছে, ১০০% ঋণ। ক্যান ইউ বিলিভ? ১০০% ঋণ কোথাও হয়? আমি দেখি নাই। আমার জীবনে আমি এরকম অসভ্য, অদ্ভুত সিস্টেম, ক্ষমতায় বসে চাঁদাবাজি করে, প্রধানমন্ত্রী পদে বসে চাঁদাবাজি করে, প্রধানমন্ত্রী হুকুম দেয় ঋণ দাও, আমার লোক ফোন করে, প্রধানমন্ত্রী, তাদের পরিবার, তাদের দলের চাঁদাবাজেরা, অলিগার্ক, বিশাল বিশাল হাঙ্গর শার্ক, এসালামের মতো, দরবেশের মতো কালচার, গিয়াস মামুনের মতো, তারেকের বন্ধু, অন দ্য রেকর্ড, আব্দুল আর মিন্টুর মতো, দরবেশের মতো, এই যে আমার দেশে ব্যাংক লুটের সিস্টেম চালু করছে, এই দুই বদমাইশের পার্টি, দানবের পার্টি, অন দ্য রেকর্ড, কেন এদেরকে ঝুলানো হবে না? যারা সিস্টেমেটিক্যালি পাচার, সুইস ব্যাংক, বেগমপাড়া ভরে ফেলছে চুরির টাকায়, সুইস ব্যাংক ভরে ফেলছে চুরির টাকায়, যারা জেনে শুনে ১৫০% ঋণ, বন্ধকি নাই, কোনো বন্ধকি নাই, কোনো গ্যারান্টি নাই। হাউ ক্যান ইউ বিলিভ? হাউ ক্যান ইউ নট হ্যাভ এ বন্ধকি? আমি জীবনেও শুনি নাই, আমি জীবনেও দেখি নাই। বিশ্বের কোথাও এই দৃষ্টান্ত নাই, যে দৃষ্টান্ত এই দুই মহিলা এবং তাদের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী পুত্র এই দেশের মাটিতে ৩৪ বছর ব্যাংকগুলোকে তারা ডিস্ট্রয় করেছে।
ব্যাংকগুলো তাদের প্রাইভেট বাপের সম্পদ, ঘুষ দেয় আর ঋণ নেয়, চাঁদা দেয় আর পাচার করে। ব্যাংক ডাকাতির রেকর্ড ব্যাংক ডাকাতি, রেকর্ড ঋণ খেলাপি, হাইরে ঋণ খেলাপি, মহামারী ঋণ খেলাপি। দুনিয়াতে এইরকম দৃষ্টান্ত ঋণ খেলাপির। অসভ্য বর্বর দানব গণহত্যাকারী, আমানত পায় না, আন্দোলন করতে হয়, রোগী মারা যায়, নিজের টাকা জমা টাকা, আমি জীবনেও দেখি নাই এরকম বর্বর সরকার। এই দুই মহিলা, তাদের ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী পুত্ররা, তারা ক্ষমতায় বসে যে জুলুম, যে ক্রাইম, যে ফিনান্সিয়াল, সুইস ব্যাংক বেগমপাড়াতে ভরে ফেলেছে। সারা বিশ্বে এদের চুরি করা টাকা, ব্যাংক খালি করে পাচার। এ সালামের মতো ঘটনা, দরবেশের মতো ঘটনা, আব্দুল আল মিন্টুর মতো ঘটনা, তারেক জিয়ার মতো ঘটনা, নায়কের মামলার মতো ঘটনা, ইয়াস মামুনের মতো ঘটনা, খালদা জিয়ার মতো ঘটনা, সাবেদ গ্রুপের মতো ঘটনা, অন এন্ড অন, হাসিনার মতো ঘটনা, তার ছেলের মতো ঘটনা। পুরা ব্যাংক, পুরা দেশ, they destroyed the economy, the bank, the system, everything. ক্ষমতায় বসে দুই পার্টি 34 বছরে আমাদের ইকোনমিকে ধ্বংস করেছে, গোরস্থান বানিয়েছে। They destroyed every system, the heart, the lungs, the kidney, the brain, everything. এই দুই মহিলা কেন তাদেরকে কঙ্কাল কবর থেকে তুলে ফাঁসি দেওয়া হবে না, ঝুলানো হবে না? কবর থেকে কঙ্কাল তুলে যারা মরে গেছে, 34 বছর যা আমাদের ব্যাংকগুলাকে 200% ঋণ দিয়েছে, জীবনেও শুনি নাই 200% ঋণ বন্ধকি ছাড়া কোনো গ্যারান্টি নাই। আমি জীবনেও দেখি না আমার যে গ্যারান্টি ছাড়া কোনো ব্যাংক ঋণ দিতে পারে। এইটা কালচারে নাই, ব্যাংকের আইনে নাই, ব্যাংকের হিসাবে নাই। কোনো ব্যাংক গ্যারান্টি ছাড়া, বন্ধকি ছাড়া, ভেরিফিকেশন ছাড়া, ফিল্ড ভেরিফিকেশন প্রমাণ, সকল প্রমাণ 100% শিওর গ্যারান্টি, 100%, 200% শিওর গ্যারান্টি হয়ে তারপর ঋণ দেয়। তারা ঋণ দেওয়ার আগে 100% তদন্ত করে, প্রমাণ করে, তথ্য সব কিছু তারা ভেরিফিকেশন করে, তারপরে তারা 70% লোন দেয়। 80% লোন, তার বেশি না। 80% of the deposit, 70% of the সম্পদ, 75% of the আমানত, গ্যারান্টি প্রমাণিত, তারপর ঋণ দেয়, তার আগে না। কিন্তু এই দুই মহিলা এবং তার ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং তাদের এই সজীব জয়, এরা জুলুম করে ব্যাংকের গলা চিপে ব্যাংকগুলাকে ডিস্ট্রয় করেছে এবং তারা ঘুষ খেয়ে পাচার করে এখন পুরো দেশের আমানতকারীদেরকে ভয়ঙ্কর জাহান্নামের মুখে ফেলে চুপ করে বসে আছে, সাইলেন্ট, নীরব, কথা বলে না, উত্তর দেয় না, জবাব নাই, থাম ধরে বসে থাকে। রাস্তায় আন্দোলন হচ্ছে, ব্যাংকে তালা দিচ্ছে, আমানতকারীরা কান্নাকাটি করছে, কিন্তু এরা চুপ করে বসে আছে, কারণ তারা জানে যে অন্যায় তারা করেছে।
কেন তাদেরকে পাবলিকে ঝুলানো হবে না? 100% ঋণ, 200% ঋণ ব্যাংকগুলোকে খালি করেছে, ব্যাংকগুলোকে ধ্বংস করেছে। 200% আমানতের ঋণ ইসলামী ব্যাংকে। অনেকগুলা ব্যাংক 150% তাদের আমানতের ঋণ দিয়ে বসে আছে। এই টাকা উসুল করতে 500 বছর লাগবে। যারা এত বড় আমাদের ক্ষতি করলো, এই সকল বদমাশগুলোকে কেন পাবলিকে ঝুলিয়ে একটি শিক্ষা দেওয়া হবে না যে ইন ফিউচার এই জুলুম মানুষের উপরে কোনো দল সাহস না করে? এদিকে ঝুলাও, ধরো আর ঝুলাও, ধরো বিচার করো আর ঝুলাও, অল অন দ্য রেকর্ড। কারা ঘুষ খাইছে, কারা দিছে, কারা এই সালাম, কারা দরবেশ, কারা বসুন্ধরা, কারা হাসিনা, কারা খালদা, কারা তারেক, কারা গিয়াস মামুন, কারা আব্দুল আল মিন্টু, কারা মোসাদ্দেক ফালু, কারা গিয়াস মামুনের মতো অন দ্য রেকর্ড নাইকোর চোর, কারা তারেক জিয়ার মতো নাইকোর মামলাতে কনভিক্টেড আসামি বা FBI। এই সকল দানবগুলাকে ধরে পাবলিকে শহীদ মিনার সামনে চত্বর করে ঝোলানো উচিত, যেটা ভবিষ্যতে আর কোনো লোক এই দুঃসাহস না করে। 100% জীবনও শুনি নেই।